আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাহে রমজানটা খুব দ্রুত এই বছর চলে যাচ্ছে মনে হচ্ছে। আমি আজকে রোস্ট বানাবো। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি অনেকগুলো। পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি তেলের ভিতরে ঘি দিয়েছিলাম এবং সেই তেল দিয়ে আমি রোস্ট করব। সো এখানে আমি নিয়ে নিলাম টক দই, এখানে নেব একটা রাঁধুনি রোস্টের মশলা। এই যে রাঁধুনির রোস্টের মশলাটা আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি অ্যাড করব প্রয়োজন মতো লবণ। তারপর অ্যাড করব আমি কাজু বাদাম তেলে নিয়ে তারপর সেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা। তারপরে আমি এখানে অ্যাড করব আদা রসুনের পেস্ট, তারপরে গোলমরিচ, তারপরে দারুচিনি, তারপরে তেজপাতা, তারপর নাকফুল অ্যাড করে নেব। টক দইটা যে পাত্রে ছিল সেই পাত্রে একটু পানি নিয়ে এটা সুন্দর করে আমি পেস্টটা করে নেব। এই পেস্টটা আলাদা করে নিলে সময় বেঁচে যায় এবং পরিমাণটাও বোঝা যায় খুব সহজে। এতে কোনো আর ঝামেলা থাকে না, ঝটপট রোস্ট বানানো যায়। আমার পেস্ট বানানো শেষ। এই যে পেঁয়াজ বেরেস্তা করার তেল আর ঘি রয়েছে সেটা দিয়ে আমি রোস্ট করব। এই যে আমি এখন পেঁয়াজ এখানে কেন দিলাম না আলাদা, এটা অনেকে প্রশ্ন করতে পারেন। আমি বেরেস্তা করেছিলাম অনেক বেশি পেঁয়াজের, সো এখানে কিছু পেঁয়াজ আমি অ্যাড করে দেব। মনে হচ্ছে একটু পানি অ্যাড করতে হবে, আমি পরবর্তীতে হালকা আর একটু পানি অ্যাড করে নিয়েছিলাম। এই যে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দেব। এটা নাড়ার উপর রাখতে হবে যেন লেগে না যায়, নিচে তলানিতে লেগে না যায়। যে সুন্দর একটা স্মেল আসতেছিল, ঘি দিলে তো এমনি স্মেল চলে আসে অটোমেটিক। নাড়াচাড়া করতেছি আমি এখন। এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি, এখন এটা ঘন হয়ে আসছে। এখন এখানে আমি আর বলে রাখি, আমি রোস্ট করার জন্য একটা মুরগিকে 8 পিস করেছি এবং এই মুরগির পিসটাকে শুধু লবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। সুন্দর করে সবগুলো পিস এখন দিয়ে দেবো, দিয়ে তারপরে একদম সুন্দর করে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। খুবই ইজি রোস্ট বানানো, কিন্তু আমি এতদিন রোস্ট বানানো পারতাম না, মানে পারতাম না বলতে শিখতে চাইতাম না, কেননা আমার বড় ভাবির হাতের যে রোস্টটা সেইটা একবার খেলে যে কেউ মনে রাখবে। আমাদের বাসায় যত মেহমান আসে তারা যদি আমার বড় ভাবির হাতের রোস্টটা আর বিরিয়ানিটা বিশেষ করে খায়, তারা এইটা আবার খাওয়ার জন্য বলে। ইভেন যখন রোস্ট মানে পরিবেশন করা হয়, একের অধিক আমরা রোস্ট খাই, এত টেস্ট লাগে। বড় ভাবির হাতের রান্না অনেক মজা। আমার প্রিভিয়াস যে স্কুলগুলোতে ছিল আমার কলিগরা যারা খেয়েছে তারা বলতে পারবে। তারপর আমার স্টুডেন্টের বিভিন্ন 80-70 জন 60 জন মানুষের বিরিয়ানি আমার বড় ভাবি রান্না করেছে। তারা যারা খেয়েছে তারা বলতে পারবে ওনার রান্নাটা আসলে কি এমন চমৎকার। এবং আমাদের আশেপাশে যদি কোনো বিয়ে হয়, বিয়েতে যদি 80 জনের ভিতরে বা 50 জন থেকে মানুষ থাকে, তখন ভাবিকে ডাক পড়ে এবং ভাবি রান্না করে। পোলাও অনেক সুন্দর করে রান্না করতে পারে। এই যে আমি এখন কি করেছি, পেঁয়াজের বেরেস্তাটি দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু একদম মোচমোচা ছিল, দিয়ে দিয়েছি। এখন এটা হতে থাকুক, আমি এখন টাইমার দিয়ে চলে গেলাম। এই তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম।